হর হর মহাদেব। গাছ, দেখুন এই বিজ্ঞানের যুগে আমাদের সবাই বলে গাছ লাগান প্রাণ বাঁচান, তাই না? এই একটা স্লোগান বিজ্ঞানের একটা রয়েছে, একটি গাছ একটি প্রাণ, এরকম একটা ব্যাপার। একটি গাছ কত অক্সিজেন দেয়, এই সমস্ত ব্যাপার। এই গরম সহ্য করা যায় না। আর এদিকে দেখুন উল্টো দিকে কি বলা হয়, যে আমরা সনাতনী যারা, তারা আমরা বৃক্ষ পূজা করি, মানে গাছের পূজা করি, পাথর পূজা করি, নদীর পূজা করি, সূর্যের পূজা করি, এই সমস্ত একটা ব্যাপার। তাহলে ভাবুন তো, আগের এই মুনি ঋষিরা কত জ্ঞানী গুণী তারা ছিলেন। তারা ওই সময় বুঝতে পেরেছেন একটা গাছের কি মাহাত্ম্য, যে একটা গাছ খুব দরকার আমাদের আমাদের এই যদি বলা যায় প্রাকৃতিক পরিবেশে। তাহলে তারা গাছকে পূজা করতেন কিন্তু ওই ভাবনাতেই, যে গাছ দরকার। একটা গাছকে যদি আপনি পূজা করুন, ধরুন আপনার আশেপাশে একটা বট গাছ রয়েছে, বট অশ্বত্থর বিয়ে হচ্ছে, দেখেছেন আপনি, বা একটা নিম গাছ দেখবেন আপনি বড়, সেখানে লাল কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, আপনি কখনো গিয়ে কাটতে পারবেন? সহজে কিন্তু আপনি পারবেন না, আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি থাকবে। তাহলে এই গাছটা আমরা কাটছি না, গাছকে পুজো করা হচ্ছে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে, প্রাচীন সনাতনীদের মধ্যে। মানে গাছকে তুমি রক্ষা করো, এই ভাবনাটা যদি প্রচলিত হয়, গাছ লাগান প্রাণ বাঁচান, এটা কিন্তু কোনো সময় প্রয়োজন হয় না। এটা কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি বা ভারতের সনাতন সংস্কৃতির একটা অঙ্গ। তাহলে এটা তো মানতেই হবে। আমাদের প্রাচীন ভারতীয় মুনি ঋষিরা কত জ্ঞানী ছিলেন। ভালো থাকবেন। হর হর মহাদেব।